नमस्कार, आदाब, सत श्री अकाल, जय हिंद, जय भारत। তো আজ একটা নতুন একটা ছোট একটা ভিডিও নিয়ে এলাম। তো অনেকে কল করছে যে তার লফটে পায়রার ঠান্ডা লেগে যাচ্ছে প্রথম কথা, আর নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে। তো অনেকের আবার পায়রার তার সাথে সাথে গ্রিন পটির সাথে সাথে চুনচুন পটিও হচ্ছে। তো আজকের সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। আর একটা জিনিস, একটা নতুন আপনাদের সাথে আমি শেয়ার করব ইনফরমেশন। তো আমার নিজেরও শরীরটা খারাপ, তো সেটা নিয়ে একটু সবার সাথে আলোচনা করবো ভিউয়ার্সের সাথে। যদি আপনাদের পছন্দ হয় তো সেই জিনিসটা, তো অবশ্যই আপনারা সেটাকে আমার সাথে সাথ দেবেন, তাহলে সেটা সবার উপকার হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে সাবস্ক্রাইব করেননি। তাই তো এমন কিছু নেই, জাস্ট একটু যোগ করলাম। তো যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলে যান, নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে আমার ভিডিওটা পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, যে আজকে ঠান্ডা লাগলে আমরা পায়রাকে কি করবো আর কি করবো বন্ধুরা। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, থাম্বনেল দেখে তো আপনারা বুঝে গেছেন যে পায়রাকে আমরা ঠান্ডা লাগলে আমরা কি কি করবো কি কি করবো না। তার আগে আমি কিছু দু একটা কথা বলছি, সেটা আপনি একটু ভালো করে আপনারা শুনবেন। যে এই পরবর্তী আমি একটা নতুন আইডিয়া নিয়ে আসছি। তো আইডিয়াটা হচ্ছে এটাই যে দেখুন, আমি আজকে ঠান্ডা লাগা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, আমি কালকে সেটা বা পরের দিন সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেবো। বাট এই সময়টা কি হবে, কি অনেকের লফটে ঠান্ডা লাগা রোগটা নেই, তার লফটে হয়তো অন্য কিছু রোগ আছে, বা তার লফটে অন্য কিছু, বা সে অন্য কেউ কোনো একটা প্রবলেমে পড়ে আছে সবাই, ঠিক আছে। তো আপনারা একটা কাজ করবেন, যে যার এই মুহূর্তে যার লফটে এই মুহূর্তে যা যা প্রবলেম আছে, তো আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন যে দাদা আমার এই প্রবলেমটা আছে, আমার পায়রা ডায়রিয়া হচ্ছে, আমার পায়রা হজমের প্রবলেম হচ্ছে। আপনি মেনশন করে করে আপনি ওইখানে সব নিচে কমেন্টগুলো দিয়ে দিন। তো এই কমেন্টগুলো আমি এক সপ্তাহের মধ্যে না, পুরো মানে ডে বাই ডে এভরিডে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। প্রথম 10 থেকে 15টা কমেন্ট, ওকে, প্রথম 10 থেকে 15টা কমেন্ট আমি পিক করব। পিক করে আমি একটা এখানেই বসে সুন্দর করে একটা সলিউশন দিয়ে দেবো। যদি ধরুন আপনার প্রবলেম আছে ডায়রিয়ার প্রবলেম, তখন সঙ্গে সঙ্গে আমি একটা এই ভিডিওর মাধ্যমে সেটাকে আপনাকে প্রবলেমটাকে সলভ করে দেবো। তো যদি আপনারা ইন্টারেস্ট হন তো আপনারা এটা অবশ্যই করতে পারেন। আমি ওয়েট করবো আপনাদের জন্য, আমি কমেন্টগুলো দেখবো। যদি কমেন্টগুলো সুইটেবল হয়, যদি সুন্দর হয়, যে কোনো রিলেটেডে আপনার লফটে যে কোনো পরেশানিতে আপনি যদি থাকেন, তো আপনি অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্টটা করবেন, ওকে। হ্যাঁ বন্ধুরা, তো আরো একটা জিনিস, এখন কলকাতাতে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। তো তার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, আইড্রপের মতন জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন। পুরো সিল প্যাক, পুরো সিল আছে, এমন কোনো অসুবিধা নেই। তো এই জিনিসটা হচ্ছে পায়রা উড়ানের ক্ষেত্রে খুব কাজে লাগে। অ্যাকচুয়ালি নামটা আমি নিজেই জানি না, তাই পুরো এরকমই একটা জিনিস। যদি কাউ লাগে তো অবশ্যই এটা আপনারা কিনতে পারেন। এটা খাওয়ানোর নিয়ম আর কি কাজে হয় সেটা আমি বলে দিচ্ছি, তারপর আমি ঠান্ডা লাগার ওষুধটাকে নিয়ে আমি বলছি। তো এটাকে আমি বুস্টার নাম দিয়েছি, ঠিক আছে। তো এটা উড়ানোর আগে আপনি 20টা পায়রার জন্য 5 ফোঁটা, এটা 20টা পায়রার জন্য 5 ফোঁটা, আবার উড়ে নামলে 5 ফোঁটা। তো যে ইঞ্জিনে উড়ানো হবে সেদিন আপনারা যদি এটা খাওয়ান, তো আপনার যে পায়রাগুলো কম দম করছে, 2 ঘন্টা 3 ঘন্টা দম করছে, তো এইটা খাওয়ালে একদম গ্যারেন্টি দিচ্ছি আমি, সেই পায়রা মিনিমাম 5 ঘন্টা। তো 2 থেকে 3 ঘন্টা আপনার নর্মাল আস্তে আস্তে ধীরে ধীরে দমটা বাড়তে শুরু করে দেবে এইটা খাওয়ালে। তো এটার দাম খুব একটা বেশি না, মাত্র 200 টাকা। 10 ml এটা লিকুইড থাকে এটার মধ্যে। তো যদি কারো ইন্টারেস্ট হয় তো আপনারা এটা আমার থেকে কিনতে পারেন। আগেই বলে দিচ্ছি, কোনো কুরিয়ার করতে পারবো না, আমার কাছে এসে নিতে হবে। ফোন করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা কল করে আপনারা এটাকে বুক করতে পারবেন। তো এই মুহূর্তে আমার কাছে আমাদের উড়ানের জন্য লাগে, তাই আমাকে দুটোই আছে আপাতত এখন পর্যন্ত, এটা দিয়ে দেবো। তো এইটা গ্যারেন্টি দিচ্ছি আমি, যে সকল বন্ধুরা পায়রা উড়াতে কম উঠছে, তাদের গিরোবাজ পায়রা হোক বা ম্যান্ড্রেস পায়রা হোক,
অনেকে দেখুন বাইরের জিনিস খাওয়ানোতে মানে আর্থিক অবস্থার জন্য হয় না, আমাদের অনেক কিছু আছে। তো মাত্র 200 টাকায় আপনি অনেক দিন এটা ইউজ করতে পারবেন। উড়ানোর আগে 5 ফোঁটা, উড়ান থেকে পায়রা নেমে এলে 5 ফোঁটা। এটা পায়রার বডি রিকভারি থেকে শুরু করে পায়রার ইমিউনিটি পাওয়ার শুরু থেকে পায়রার উড়ান ক্ষমতা থেকে শুরু করে সবকিছু পাই যায়। তো এই ওষুধটা তো চলুন ঠিক আছে, এটা নিয়ে তো হলো। তো মেইন জিনিস হচ্ছে আমাদের ঠান্ডা লাগা। তো চলুন ঠান্ডা লাগা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম কথা, ঠান্ডা লাগলে পায়রার জন্য আপনি কি করবেন, কোরিমিনিক, ওকে, কোরিমিনিক সিরাপটা হবে এরকম, কোরিমিনিক সিরাপ, ঠিক আছে। দামটা একটু বেশি, 73.50 পয়সা। তো এই যে ওষুধটা, তো এই ওষুধটাকে আপনাকে পায়রাকে দিতে লাগবে। অ্যাজিথ্রল আমি দেখেছি অনেক সময় কাজ করতে পারে না। অ্যাজিথ্রল অনেক নিয়ম আছে পায়রা খাওয়ানোর, অনেকে সেটা পারে না, অনেকে সেটা হয় না। অ্যাজিথ্রল অনেক সময় কাজ করছে না। আমি অ্যাজিথ্রল রিকমেন্ড করি সব সময়, আজ থেকে প্রায় 2015 থেকে রিকমেন্ড করে যাচ্ছি অ্যাজিথ্রল। বাট আমি এটাতে খুব ভালো ফল পেয়েছি এই কোরিমিনিকটাতে। আমি সাইডে ছবিও দিয়ে দেবো দরকার হলে, বা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে নাক বন্ধ থাকে, নাক থেকে যদি জল পড়ে, ঠিক আছে, আর তো তার জন্য। তো এইটা চোখ থেকে জল, নাক থেকে জল, ঘরঘরানির জন্য। তো এইটা খাওয়াবেন কোরিমিনিক। খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি। এক একটা পায়রার জন্য মিনিমাম 8 থেকে 10 ফোঁটা। 2 টাইম খাওয়াতে লাগবে, সকালে বিকেলে। কোনো বাধ্যতা নেই কিভাবে খাওয়াবেন কিভাবে খাওয়াবেন না, মানে খাওয়ার পরে বা খাওয়ার আগে। এবার যেসব পায়রাগুলো বেশি ঘরঘর করছে, ধরুন নাক থেকে প্রচন্ড হয়ে নিঃশ্বাসের প্রবলেম আসছে, ঘরঘর আওয়াজ হচ্ছে, তাকে আপনারা দেবেন হচ্ছে লিভোলিন। সবই বাচ্চাদের ওষুধ, লিভোলিন। তো লিভোলিনটার দাম হচ্ছে, আমি বলে দিচ্ছি, লিভোলিনের দাম হচ্ছে মাত্র 20 টাকা, আর এটার দাম হচ্ছে 73 টাকা। তো আপনার 100 টাকার মধ্যে ওষুধ দুটোই হয়ে যাবে, বহুদিন চলবে। তো আপনি এইটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক একটা পায়রাকে মিনিমাম 10 ফোঁটা করে, মিনিমাম 10 ফোঁটা সকাল বিকেল। যদি এটা বড় পায়রার জন্য বলছি, যদি ছোট পায়রা থাকে বা কোনো বাচ্চা পায়রা থাকে, 5 ফোঁটা কোরিমিনিক, 5 ফোঁটা লিভোলিন, 5 ফোঁটা দিনে 2 বার করে খাওয়াবেন। ধাড়ি পায়রা হলে 10 ফোঁটা করে খাওয়াবেন, ঠিক আছে। খাইয়ে কোনো জল খাওয়ানোর কোনো দরকার নেই, বা জল খাওয়াতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর এই সময় ঠান্ডা লাগলে পায়রাটা অনেক সময় কি হয়, কি ডাইজেশনের সমস্যা হয়। ডাইজেশন আর পটি, এই দুটোর খুব খুব সমস্যা হয়। প্রথম কথা, যদি একটু চুন পটি করে বা যদি নাও করে, আপনি কি হয়, ওটু কিনে নেবেন, বেশি না, 5 ফোঁটা করে ওটু যে কোনো পায়রাকে, বাচ্চা পায়রাকে 3 ফোঁটা খাওয়াবেন, ধাড়ি পায়রাকে 5 থেকে 6 ফোঁটা খাওয়াবেন, ঠিক আছে। এটা খাওয়াবেন, দিনে 2 বার করে খাওয়াবেন। আপনার ছোটখাটো যদি ডায়রিয়া যদি কিছু প্রবলেম থাকে, তো আপনাদের সলভ হবে। আর সব থেকে মেইন জিনিস হচ্ছে, আমি সবাইকে বলবো, রেকমেন্ড করছি নিওপেপটিন, ওকে, নিওপেপটিন। তো এইটা কি হয়, কি ঠান্ডা লাগলে অনেক সময় অনেক পায়রা খেতে চায় না, অনেক সময় পায়রা ডাইজেশনের প্রবলেম এসে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে ডাইজেশনের প্রবলেম চলে আসছে। এটা আপনারা খেয়াল করবেন। আমার কাছে ম্যাক্সিমাম ফোন আছে, পায়রার পোটে খাওয়ার আছে, পায়রা হজম করতে পারছে না, আচানক টাল হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু পোট পরিষ্কার করা থেকে মানে প্রবলেম, পোটে ইনফেকশন, স্টমাক ইনফেকশন যেটা বলা হয়, স্টমাক ইনফেকশন, আর মেইনলি হয় ডাইজেশন। তো ডাইজেশনটার জন্য খুবই সমস্যা হয়। তো আপনারা কি করবেন, নিওপেপটিন এটা আমি বলবো একটু বেশি করে খাইয়ে দিন, মিনিমাম 10 ফোঁটা। তো খাইয়ে দেবেন 10 ফোঁটা। ধাড়ি পায়রা, বাচ্চা পায়রা কোনো প্রবলেম নেই। 10 ফোঁটা আপনি সকালে, 10 ফোঁটা আপনি বিকেলে, আপনি খাওয়ার পর এটাকে খাইয়ে দিন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আশা করছি আপনার পায়রা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো পায়রাকে এই সময় পায়রাকে স্নানটাও করাবেন, তো রেগুলার স্নানটাও করাবেন। অনেকেই ভাবে নাক থেকে জল পড়লে, এ থেকে জল পড়লে যে পায়রা ঠান্ডা লেগেছে, সেটাও না। অনেক সময় কি হয়, এতে সমস্যা হয়, পায়রা গরমও লাগে। আমরা অনেক সময় না বুঝে সিজনে ঠিকঠাক খাবার গুলো আমরা না খাইয়ে উল্টো পাল্টা খাবার খাওয়াচ্ছি। কালো দানা, ঘাসের দানা, বাজরা প্রচুর পরিমাণে, রাগি প্রচুর পরিমাণে, তার সাথে মাইলো, ঠান্ডা গরম ঢুকিয়ে দেওয়া প্রচুর পরিমাণে, পায়রা শরীর তার শীতটাকে গরম করে দিচ্ছি। তো তার জন্য একটা সমস্যা আমাদের চলে আসছে, মনে হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলে ওষুধে কাজ করছে না, কিছু হচ্ছে না। তো এই একটা সমস্যা চলে আসে। তো আপনারা যেসব ওষুধগুলো বললাম, মন দিয়ে এগুলো করুন। তো আশা করছি আপনার পায়রা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা বললাম, তো আপনারা এই ভিডিওটা নিচে অবশ্যই কমেন্ট করুন আপনার লফটে এই মুহূর্তে কি কি প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে না। তো এইটাতে কি হবে, কি মানে আমারও
আপনাদের বলতে অসুবিধা হবে, নালে অনেকে মেসেজ করে, অনেকে মেসেজ চলে, কারোর মেসেজটা নিচে চলে গেলো, এমার্জেন্সি জিনিসটা আসছে না বা এমার্জেন্সি জিনিসটা হচ্ছে না, আমি কাজে ব্যস্ত থাকি, তার দরুন কি হচ্ছে কি কলটা রিসিভ হচ্ছে না, অনেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো আপনারা কিছু করতে হবে না, আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করে দিন। কমেন্ট করে দিলে কি হবে কি, আমি প্রতি দিনে মানে আমি একটা করে ভিডিও আপনাদের জন্য ছেড়ে দেবো, ঠিক আছে? মিনিমাম মানে একদিনের জন্য মানে পার ডে এর জন্য 10টা করে কোশ্চেন আমি পিক আপ করলাম। বেশি ভিডিও বড়টা করবো না, ওই ভিডিওগুলো ছোট ছোট করবো কোশ্চেন আনসারের জন্য। তো ওখানে আপনারা যে কোনো কিছু, প্রথমে বলেছি আবার বলছি, যে কোনো কিছুর জন্য আপনারা কমেন্ট করতে পারেন, আমি সবকিছুর জন্য হেল্প করবো। অবশ্যই কেউ হুট করে খেলপাড়ির কথা কিছু জিজ্ঞাসা করবেন না, বাট এটা আমি গ্রুপে দিয়ে দেবো খুব শিগগিরই, চিন্তা করবেন না, ঠিক টাইমে আমি দিয়ে দেবো যাতে সবার উপকার হয়। মিনিমাম পায়রা বাড়াতে পারে, দেখুন মেন্সেল লেভেলের থেকে একটা নিউ কামারদের জন্য দেখুন আমি দিতে চাই, ঠিক আছে? যারা জানে তারা তো জানি, ঠিক আছে, তারা কোনো অসুবিধা নেই। যারা জানে না তাদের জন্য আমি অবশ্যই গ্রুপে কিছু দিয়ে দেবো, এটা জন্য কোনো চিন্তা করার কোনো দরকার নেই, আমি অবশ্যই দিয়ে দেবো। আরেকটা জিনিস যেটা বললাম আপনারা মাথায় রাখুন। আর চলুন আজকে ভিডিওটা এটাই, অনেকটা বড় হয়ে গেল কথা বলতে বলতে। আজকে ভিডিওটা নতুন একটা ছোট্ট সেট আপ বানিয়েছি, অবশ্যই কমেন্ট করে যে সেট আপটা কেমন হলো ফার্স্ট ডে আজকের এই ছোট সেট আপে আমি ভিডিও করছি আজকে। তো চলুন, আমারও ভালো লাগলো আজকে ভিডিও করে, আপনাদের সাথে অনেকদিন পর দেখা হলো, নিজের শরীরটা একটু খারাপ ছিল। চলুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আর যে সবাই বন্ধুরা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব এটা ভিডিওটা করে দেবেন, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অল করে দেবেন, কারণ নেক্সট ভিডিওটা আপনার কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন আজকে যাওয়া যাক। জয় হিন্দ, জয় ভারত।